মেলবোর্ন থেকে গবেষণার ডাক পেলেন বসিরহাটের মেয়ে। মেলবোর্ন থেকে লিভার ক্যান্সার বিষয়ে গবেষণার ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মী সর্দার। ছেলেবেলা থেকেই ইচ্ছে প্রকাশ করেছিলেন মানুষের জন্য কিছু করার, সেই মতোই অনলাইনের এক পরীক্ষাতেই বাজিমাত। এবার মেলবোর্ন থেকে ডাক এলো লিভার ক্যান্সার বিষয়ক গবেষণার জন্য। কতটা ভালো লাগছে? মেয়ের দিক দিয়ে আমরা খুবই গর্বিত। মেয়ে বিদেশ পাড়ি দিচ্ছে, এটাও যদি একবার দিয়ে এসছে। এখানটা একদম পৃথিবীর শেষ প্রান্ত, তো আমাদের তো একটু ভয় থাকবেই। ওখানে গিয়ে পৌঁছে যত সময় না পৌঁছাবে, পৌঁছে ফোন করার পরে তারপরেই আমাদের স্বস্তি। এখন তো একটা টেনশন কাজ করছেই। কিন্তু ভালো কি লাগছে না? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ওর ছোট থেকে বেড়ে ওঠা কিভাবে? ছোট থেকে প্রথম থেকেই পড়ার প্রতি তোর ভীষণ আগ্রহ ছিল ছোট থেকে। তো আমার প্রাইমারি স্কুল থেকেও, দাদর স্কুল থেকেই প্রাইমারি পাশ করে তারপরে পাশেই হাই স্কুল, মালতীপুর হাই স্কুল থেকে এইচএস দেওয়ার পরেই ওর চেঞ্জ, মানে সেখান থেকেই যেন পরপর আরও ভালো হওয়ার দিকেই ওর লক্ষ্য। ফার্মাসি, তারপরেই জয়েন্টে বসে ফার্মাসিতে চান্স পেল। ওখানে 4 বছর ফার্মাসি করার পরে ওখানেও ওই কলেজেও টপার হয়। তারপরে দেবাঞ্জন স্যার ওকে বাইরে যাওয়ার জন্য খুবই সাহস যোগায় যে তুমি পারবে। তো ওনার অনুপ্রেরণা এবং প্রিন্সিপাল স্যারেরও অনুপ্রেরণা ছিল ওকে বাইরে যাওয়ার জন্য। সেখান থেকে মেয়ে এখানে। ভিসাও আমি পেয়ে গেছি, তো এবার যাওয়ার উদ্দেশ্যেই রওনা হওয়ার পালা। কবে রওনা দেবেন? যাব আমি হয়তো এই অগস্টের 30-এ। তো সেপ্টেম্বর আমার জয়েনিং ফার্স্টে। হ্যাঁ, আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর, ব্রেস্ট ক্যান্সারের উপরে। তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা। তো এটাই হচ্ছে আমার। আচ্ছা, বড় কি বলবেন এর থেকে? এই জন্য কি করার জন্যই লিভার ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও, এবং বেশিরভাগ মানুষই এই রোগে আক্রান্ত। তো আমি চাই যে আমার গবেষণা থেকে যেন আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে, যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হয় এর থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শর্মী সর্দার।